Hello champions, welcome to the channel of SBR EdTech. ক্লাস 12 সেমিস্টার 3 এর প্রথম যে প্রোস অর্থাৎ গল্প সেটা রয়েছে দ্য নাইট ট্রেনের দেউলি, আর সেটার টপ 20 এমসিকিউ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এই ভিডিওতে। আমি শুধুমাত্র 3টে এমসিকিউ এর ভিডিও নিয়ে আসবো, যেখান থেকে তোমরা ফুললি 100% কমন পাবে তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 এর এইচএস পরীক্ষাতে। চলো আজকে আমাদের প্রথম ভিডিওটি শুরু করি, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম সেই প্রশ্নটি রয়েছে, দ্য অথর অফ নাইট ট্রেনের দেওলি ইজ, মানে কে এই গল্পের লেখক। লেখক হচ্ছেন রাস্কিন বন্ড। তো ডিরেক্টলি আমরা রাস্কিন বন্ডকে টিকমার্ক করে দিয়ে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আছে, দ্য নাইট ট্রেনের দেওলি ইজ এ। এই যে গল্পটি রয়েছে এটি একটি কি ধরনের গল্প? এটা একটা শর্ট স্টোরি গল্প, কোনো জীবনী নয়, কোনো রচনা নয়, কোনো ট্রাভেলের ভ্লগ বা কোনো ট্রাভেলের যাত্রার কাহিনী নয়। মনে রাখতে হবে এটাকে বইয়ে বলা হয়েছে শর্ট স্টোরি, তাই আমরা শর্ট স্টোরি বলবো। হ্যাঁ, এটা ট্রাভেল লগও হতে পারে, কিন্তু এটা শর্ট স্টোরি বইয়ে বলা আছে তাই শর্ট স্টোরি বলবো। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি, হু ইজ দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি। আচ্ছা স্যার, ন্যারেটার আর অথরের মধ্যে পার্থক্য কি? ন্যারেটার মানে হচ্ছে যিনি গল্প বলেন, অথর মানে যিনি গল্প লিখেন। গল্প লিখেছেন রাস্কিন বন্ড, এবং এখানে ন্যারেটর হচ্ছে যিনি গল্পটা আমাদেরকে শোনাচ্ছেন, সে হচ্ছে একটা ছোট্ট ইয়ং ছেলে, ছোট বলবো না, একটা যুবক ছেলে যে কলেজে পড়ছে এবং তার দিদাবাড়ি দেহরাদুনের দিকে যাচ্ছে। তো এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এখানে মেয়েটিও গল্প বলছে না, স্টেশন মাস্টারও নয়, বা তার দিদাও নয়। ওকে, নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নাও, দ্য অথর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন। অথর মানে এখানে লেখক, তার যে গ্রীষ্মের ছুটি কোথায় কাটান, সেটা তিনি কাটান দেহরাদুনে। দেহরাদুনে তার দিদার বাড়ি রয়েছে, আর সেই দিদার বাড়িতে তিনি তার গ্রীষ্মের ছুটি কাটান। ওকে, দিল্লিতে তার কলেজ রয়েছে, দেউলিতে তো 10 মিনিটের জন্য শুধুমাত্র ট্রেনটা থামে, সেখানে হবে না। আর মিসৌরির কোনো কথা এখানে বলা হয়নি পুরো গল্পের মধ্যে, মনে রাখতে হবে। ওকে, দেহরাদুনে কার বাড়ি ছিল? তার দিদার বাড়ি। ওয়েন ডিড দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন দেহরা। তিনি তার গ্রীষ্মের ছুটি দেহরাদুনে কখন কাটাতেন? যখন তিনি কলেজে ছিলেন। তো তার শৈশবকালেও নয়, চাইল্ডহুড মানে কি ছোটবেলা, একদম শৈশবকাল নয়, তার স্কুলের জীবনেও নয়, তার কলেজের জীবনে, ইউনিভার্সিটি ডেজও নয়। মনে রাখতে হবে তখন লেখক কোথায় পড়তো? কলেজে পড়তো। এবার তোমরা ভাবছো এই চ্যানেলটা আমাদেরকে এক্সট্রা কি দিচ্ছে? দ্য নাইট ট্রেনের দেউলির অ্যানিমেটেড ক্লাস আমি কিন্তু এই চ্যানেলে পোস্ট করেছি, পুরোপুরি কার্টুন রূপে অ্যানিমেটেড ওয়েতে। তোমরা এই পুরো গল্পটা লাইন বাই লাইন সহজ অর্থ বুঝতে পারবে, আর মুভির মতো সেটাকে মনে রাখতে পারবে। সব থেকে হাই কোয়ালিটি সেই অ্যানিমেটেড ক্লাস আমি তোমাদেরকে এইখানে ফ্রিতে দিয়েছি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে অবশ্যই অ্যানিমেটেড ক্লাসটি দেখে নিও। পুরো ক্লাস 12 তোমার সেটা মুভির মতো মনে থাকবে, একটিও এমসিকিউ তোমার ভুল যাবে না, এটা আমার তোমার প্রতি প্রমিস থাকলো। দেখে নিও অবশ্যই। এবং সমস্ত যে তোমাদের কাহিনী রয়েছে না, যেমন বাংলাতে দিগ্বিজয়ের রূপকথা, ধর্ম, তার সঙ্গে তারপরে আদরিনী রয়েছে, এগুলো সমস্ত অ্যানিমেটেড ভিডিও আমি অলরেডি চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে তোমাদের ইংলিশে বিশাল সেই নাটক রাইডার্স টু দ্য সি, যেটা অনেক পেজের, সেটা অ্যানিমেটেড ওয়েতে আছে, লাইন বাই লাইন মিনিং আছে, পুরোপুরি তোমার সব কথা মনে থাকবে। আমার আগের ব্যাচ 2026-এ যারা এইচএস দিয়েছে, তারা 2025-26-এ কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে, কারণ তাদের এই অ্যানিমেটেড ক্লাসগুলো খুবই হেল্প করেছে। তাই তুমিও এটি লাভ ওঠাও, অবশ্যই সার্চ করো রাইডার্স টু দ্য সি, বা যে কোনো চ্যাপ্টারের নাম দিয়ে পাশে এসবিআর এডটেক লিখবে বা এসবিআর লিখবে, চলে আসবে আমার অ্যানিমেটেড ভিডিওগুলি। ওয়াইল ইন দেহরা ডিড দ্য ন্যারেটর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন। কোথায়, মানে তিনি তার সামার ভ্যাকেশন দেহরাতে কোথায় কাটাতেন? তার কাকিমার বাড়িতে না, বা পিসির বাড়িতে না, ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা বাড়িতে না, তার বড় দাদার বাড়িতে না, তার ঠাকুরমা অথবা তার দিদা বাড়িতে। ঠিক আছে, তার দিদা বাড়িতে তিনি কাটাতেন, মনে রাখতে হবে। এটা হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, আমি ডেসক্রিপশনে কিন্তু প্লেলিস্ট দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে সব ভিডিওগুলো পেয়ে যাবে। ওয়েন উড দ্য ন্যারেটর লিভ দ্য প্লেন্স, কখন তিনি সেই দিল্লি থেকে, প্লেন্স মানে কি সমভূমি, দিল্লি একটা সমভূমি আর দেহরাদুন হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল, তাহলে তিনি সমভূমি থেকে দিদাবাড়ির জন্য কখন বেরোতেন? তিনি বেরোতেন মে মাসের শুরুর দিকে। যারা যারা অ্যানিমেটেড ভিডিও দেখেছে তাদের কাছে একদম ইজি, সি নাম্বারটা হয়ে যাবে
যে মে মাসের শুরুর দিকে সে দিদার বাড়ির জন্য বেরোতো। ওকে, নেক্সট, দ্য ন্যারেটর রিটার্ন টু দ্য প্লেন্স। ন্যারেটর প্লেন্সে মানে দিল্লিতে ফিরে আসতো কখন? তিনি যেতেন তো দেহরাদুনে কখন? মে মাসের শুরুতে। দেহরাদুন থেকে দিল্লি কখন ফিরে আসতেন? জুলাই মাসের শেষের দিকে। ঠিক আছে, মানে মে মাসের শুরুর দিকে তিনি যেতেন এবং জুলাই মাসের শেষের দিকে তিনি ফিরে আসতেন। জুলাই মাসের শেষের দিকে, এই যে অপশন ডি, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, জুন মাসে কিন্তু কোনো কিছু তিনি করতেন না, জুলাই মাসে তিনি ফিরে আসতেন। নেক্সট কোশ্চেনে এবার আমরা চলে আসি, 9 নম্বর কোশ্চেন। দেহরা ওয়াজ সিচুয়েটেড। দেহরা কোথায় অবস্থিত ছিল? দেহরা ছিল দেউলি থেকে 30 মাইল দূরে। একদম সঠিক অ্যান্সার। দেহরা সেই তরাই, হেভি জঙ্গল যে ছিল ইন্ডিয়ান তরাই, সেটার বর্ডারে ছিল, মানে সেখান থেকে তরাই তরাই ফরেস্ট শুরু হচ্ছে বা শেষ হচ্ছে এরকম বলা হয়েছে। তো এটাও সঠিক, তার জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে সি, বোথ এ অ্যান্ড বি আর কারেক্ট, মানে দুটোই হবে। ওকে, নান অফ অ্যাবভ দা হবে না, সি নাম্বারটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করছি আমি প্রতিটা জিনিস তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দিতে পারছি। যারা যারা স্টোরিটা দেখোনি তাদেরও এটা খুব ইজি লাগবে, আর যারা এটা পরীক্ষার কাছাকাছি দেখছো, মানে তোমরা সাজেশন খুঁজছো, বিশ্বাস করো আমি 3টে ভিডিও ছাড়বো, এই 3টে ভিডিও করে নিলে তোমাদের পরীক্ষাতে তোমরা সব কটা করে আসতে পারবে। শুধু একটা ধ্যান রাখবে, আমার কথাগুলো ভালো মতো শুনবে এবং অ্যানিমেটেড ভিডিওগুলো দেখে যাবে। প্রমিস থাকলো তুমি সব কটি করে আসতে পারবে, এটা আমার প্রমিস থাকলো তোমার প্রতি। দেউলি ওয়াজ এ, দেউলি এটা দেউলি একটা কি ধরনের জায়গা ছিল? স্মল স্টেশন, ইয়েস। বিজি পোর্ট, মানে একটা খুবই ব্যস্ত বন্দর? না, একদমই না। মেট্রোপলিটন সিটি? না, দেউলি একটা গ্রামের মতো ছিল। আর বিগ জাংশন, মানে অনেক বড় একটা রেল স্টেশন? একদমই না, সেটা ছিল একটা রেলওয়ে স্টেশন, স্মল স্টেশন, একদম ছোট স্টেশন। ওকে, এরপরে আমরা চলে আসছি, দ্য ট্রেন ইউজ টু রিচ দেউলি অ্যাট অ্যারাউন্ড। এবার তোমাদের মাথায় আসতে পারে, স্যার এই কোশ্চেনগুলো এত ইম্পর্টেন্ট কেন, আপনি এত জোর দিয়ে কেন বলছেন? মনে রেখো, দুটো প্র্যাকটিস বুক আছে, ডাফ অ্যান্ড ডাট এবং রে অ্যান্ড মার্টিন। ওকে, রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক। আমি এখন কোশ্চেনগুলো করাচ্ছি রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে, যেখানে তোমরা কিন্তু করে গেলে পরীক্ষায় আমি দাবি করে বলতে পারি যে তোমরা 100% কমন পাবে। রাফ অ্যান্ড ডাটের ভিডিওগুলো অলরেডি আমি দিয়ে রেখেছি, সার্চ করে নিয়েও পেয়ে যাবে, বা এই ভিডিওগুলো দেখে গেলেও হয়ে যাবে, কারণ সব থেকে সেরা টিচারগুলো পুরো ওয়েস্ট বেঙ্গলের এই কোশ্চেনগুলো দিয়েছে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। দ্য ট্রেন ইউজ টু রিচ দেউলি স্টেশন অ্যাট অ্যারাউন্ড। দেউলি স্টেশনে ট্রেন কটার দিকে ঢুকতো? সেখানে সকাল 5টার দিকে, 5 AM। 5 দুটা রয়েছে কিন্তু, দেখো PM রয়েছে, PM মানে বিকেল, সকাল মানে হচ্ছে AM, তাই না? তাহলে 5টার দিকে সকালবেলা এটা দেউলি স্টেশনে ঢুকতো। আচ্ছা, তখন কতক্ষণের জন্য দেউলিতে থামতো? মাত্র 10 মিনিটের জন্য। তাহলে এটা হয়ে গেল 5 AM। হাউ উড দ্য স্টেশন লুক ওয়েন দ্য নাইট ট্রেন রিচ দেউলি ইন দ্য মর্নিং? স্টেশনটাকে তখন কেমন দেখাতো যখন দেউলিতে সেই ট্রেনটা এসে পৌঁছতো? প্রথমে রয়েছে টিউবলাইট দিয়ে পুরো আলোকিত থাকতো? একদমই না, সেখানে অত আলো ছিল না। ব্রাইটলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস? ব্রাইট একদমই ছিল না, তো হবে না। কভার্ড উইথ ইন কমপ্লিট ডার্কনেস? পুরোপুরি অন্ধকার ছিল না, পুরোপুরি অন্ধকারও ছিল না, পুরোপুরি আবার আলোকিতও ছিল না, সেটা ছিল ডিমলি লিট। ডিমলি লিট মানে কি স্যার? ডিমলি লিট মানে হচ্ছে হালকা আলোয় উজ্জ্বলিত, হালকা আলো একদমই, ঠিক আছে? ওই হ্যারিকেন থাকে না, বা একদম ছোট্ট অয়েল ল্যাম্পসগুলো থাকে, সেই রকম ইলেকট্রিক বাল্বস, মানে খুব কম পাওয়ারে ইলেকট্রিক বাল্ব এবং খুব কম পাওয়ারে অয়েল ল্যাম্প দিয়ে সেটি আলোকিত থাকতো। আর সময়টা কখন ছিল? সময় ছিল দেউলিতে ট্রেন পৌঁছতো সকাল 5টার দিকে, তখন তো অন্ধকার হবেই, সেখানে হালকা আলো দিয়ে রাখতো ইলেকট্রিক বাল্ব আর অয়েল ল্যাম্পসগুলো। ওকে, এরপরে দ্য জঙ্গল অ্যাক্রস দ্য স্টেশন ওয়াজ ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ। কিন্তু সেখানে আরও কিছু আলো ছিল, ফেন্ট লাইট অফ, মানে ভোরবেলার যে একটা সূর্য ওঠার হালকা আলো থাকে না, সূর্য উঠতেছে তখন ভোরবেলা সূর্যের হালকা আলো দেখা যায়, সেটাকে কি বলা হয়? সেটাকে ফেন্ট লাইট বলা হয়, মানে হালকা আলো। ওকে, সেটা কিসের ছিল? ডনের ছিল। ডন মানে কি? ভোরবেলা, ভোরবেলার হালকা আলোতে এটা উজ্জ্বল ছিল। কোনটা? স্টেশন এবং আশেপাশে এরিয়াগুলো। আর কি কি জ্বলতো ওইখানে? অয়েল ল্যাম্পস জ্বলতো আর ইলেকট্রিক বাল্বসও জ্বলতো। ওকে, কিন্তু হালকা আলোয় আলোকিত করতো সেই ভোরবেলার আলো।
নম্বর কোশ্চেনে হাউ মেনি ফ্রুট ভেন্ডার্স ওয়ার দেয়ার অ্যাট দেউলি স্টেশন? কতগুলো ফল বিক্রেতা ছিল? শুধুমাত্র একটা ফল বিক্রেতা ছিল আর একটা চায়ের দোকান ছিল, মনে রাখতে হবে। ওকে, তাহলে 1 হয়ে গেল অ্যান্সার। দেউলি স্টেশন হ্যাড, দেউলি স্টেশনে কোন কোন জিনিসগুলো ছিল? প্ল্যাটফর্ম ছিল, ইয়েস। অ্যান্ড অফিস ফর স্টেশন মাস্টার ছিল। ওয়েটিং রুম একটাই ছিল। অল অফ দ্য অ্যাবভ তাহলে হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ তিনটেই ছিল। তিনটে ছিল মানে অল অফ দ্য অ্যাবভ। অল অফ দ্য অ্যাবভ মানে সবকটি, উপরের সবকটি। চলো নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড দ্য প্ল্যাটফর্ম দেউলি বোস্ট অফ? দেউলিতে কোন কোন জিনিসগুলো বসতো, কোন কোন দোকান বসতো? ওকে, সেখানে ওয়েটিং রুম আগের থেকেই ছিল, টিকিট কাউন্টারের কথা বলা হয়নি। ওয়েটিং রুম ছিল, স্টেশন মাস্টার রুমও ছিল, কেটে দাও এটা, কারণ সেখানে কোন কোন জিনিসগুলো বসতো কথা বলা হয়েছে, সেই দোকানগুলোর কথা বলা হয়েছে। তো টি স্টল সেখানে বসতো, আর একটা ফলের দোকান বসতো, আর সেখানে কিছু স্ট্রে ডগ আসতো, মানে রাস্তার কুকুর কিছু আসতো। তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে পরবর্তী কোশ্চেনে আসছি। তোমরা কিন্তু আমার সঙ্গে যখন এগুলো করবে খাতায় নোট নোট করে করে করবে, তাহলে না তোমাদের খুবই ভালো হবে পরীক্ষার জন্য। আর যারা যারা এর সাথে আমার প্রিমিয়াম ক্লাস নিতে চাও, যেখানে আমি তোমাদেরকে পার্সোনালি সাহায্য করব এবং তুমি অনেক বেশি ফ্যাসিলিটিস পাবে, তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের আলফা ক্লাস। আলফা ব্যাচ যে রয়েছে, আলফা ব্যাচ তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 জন্য নিয়ে আসা হয়েছে, যেখানে মাত্র 499-এ তোমাদেরকে পড়ানো হবে কি কি আমি দেখিয়ে দিই। প্রথমেই জানিয়ে দিই যে আমাদের এই ক্লাসে কিন্তু তোমাদের ব্যাচের মাধ্যমিক টপার 4th র্যাঙ্ক, পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 4th র্যাঙ্ক যে হয়েছে মোহাম্মদ সেলিম, সেও কিন্তু এই ব্যাচের মধ্যে রয়েছে। যেখানে তুমি প্রতি সপ্তাহে পেয়ে যাচ্ছ 2টা ইংলিশ লাইভ ক্লাস, আবার 2টি বাংলা লাইভ ক্লাস। তার সঙ্গে তুমি কি রেকর্ডেড ভিডিও থাকছে, মানে লাইভ ক্লাস যদি মিস হয়ে যায় তুমি যখন ইচ্ছা সেটিকে রেকর্ডেড ক্লাস হিসেবে দেখতে পারো। এমনকি আমাদের নতুন ফিচার্স আসছে যে তোমার যদি নেটও না থাকে তবুও একবার ভিডিও ডাউনলোড করে নিলে অ্যাপের মধ্যে যতবার ইচ্ছে তুমি সেটিকে দেখতে পারবে। আর এই যে পড়াগুলি আমি যেটা পড়ালাম, নাইট ট্রেনের দেউলি বা ধর্ম কবিতা অথবা আদরিণী, এগুলো কমিক বুক রূপে তুমি অ্যাপের ভিতরে পড়তে পারবে। মানে যদি তোমার নেটও না থাকে, একবার কমিক বুক ডাউনলোড করে নিলে অ্যাপের মধ্যে তুমি যতবার ইচ্ছা সেটা পড়তে পারবে। পুরো পশ্চিমবঙ্গে কারো কাছে কিন্তু এরকম ফিচার্স নেই। তাহলে টেক্সট বই আর না পড়ে তুমি সেগুলোকে, গল্পগুলোকে কমিক বুক রূপে পড়তে পারছো। এর সঙ্গে কি থাকছে? প্রিমিয়াম অ্যানিমেটেড নোটস, মানে জিওগ্রাফি হিস্ট্রি তোমার রয়েছে। সেখানে যদি তুমি ছবি দেখে পড়তে পারো, যে ধরে নাও আল-বিরুনি কীভাবে ভারতে এসেছিল, কার সঙ্গে এসেছিল, তিনি কোন কোন গ্রন্থ রচনা করেছিলেন, অথবা ভূগোলে মহিষসঞ্চারণ তত্ত্ব কী, তারপর পৃথিবী কিভাবে আবিষ্কার হলো, এগুলো পুরোপুরি অ্যানিমেশনের মাধ্যমে, নোটের মাধ্যমে তুমি পড়তে পারবে। সেখানে পুরো ডিটেলস লেখা থাকবে, যেখান থেকে এমসিকিউ আসবে। তাহলে তুমি এভাবে পড়লে এবার কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমাকে ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না। আর এখানে শুধুমাত্র তোমার 4টা সাবজেক্ট, একটা কি বেঙ্গলি, ইংলিশ, তার সঙ্গে কি হিস্ট্রি, জিওগ্রাফি ফ্রি। এইগুলো শুধুমাত্র তোমার পড়ছে 499, একবার পেমেন্ট। 6 মাসে শুধুমাত্র একবার পেমেন্ট করে তুমি 6 মাস পুরোপুরি একদম টেনশন ফ্রিভাবে পড়তে পারবে। আর তার সঙ্গে এখানেই শেষ নয়, মক টেস্ট তোমার নেওয়া হবে প্রতিটি সাবজেক্টে, যখন খুশি তখন দাও। এবং মান্থলি কম্পিটিশনও হবে আমাদের এই গ্রুপের মধ্যে, যেখানে তোমার জন্য কিন্তু ফ্রি গিফটস পাঠানো হয় যদি তুমি মক টেস্টে ফার্স্ট হও। আর সঙ্গে পরীক্ষা যখন কাছে চলে আসবে, 199 টাকার সাজেশন ব্যাচটি তোমার জন্য পুরোপুরি ফ্রি থাকবে যদি তুমি আলফা ব্যাচের স্টুডেন্ট হও। তাহলে 199 টাকার সেই সাজেশন ব্যাচে আমরা কি পাচ্ছি? আর্টস সাবজেক্টের যত সাজেশন, বাংলা, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, তারপর আরও যত কিছু রয়েছে সেগুলো, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সবগুলো সাজেশন রূপে তুমি নোটস পাবে, ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউটও করতে পারবে এবং শেয়ারও করতে পারবে। তাই আজই জয়েন করো আমার এই ব্যাচটি, যেখানে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। অনেক স্টুডেন্ট, প্রায় 10,000-এর মতো স্টুডেন্ট অলরেডি এই ব্যাচের লাভ নিয়েছে। অবশ্যই জয়েন করো, নাম্বার দেওয়া রয়েছে আমার এখানে, দেখে নাও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে বা কল করলে তুমি এই ব্যাচের সব কিছু ডিটেলস পেয়ে যাবে। আর শুধুমাত্র একবার পেমেন্ট করে তুমি পড়তে পারছো। মাসে শুধুমাত্র তোমার 90 থেকে 100 টাকার মতো পড়ছে, যেখানে প্রতি মাসে আমি তোমাকে 4টি সাবজেক্ট পড়াচ্ছি, আবার পরবর্তীতে 200 টাকার ব্যাচ পুরোপুরি ফ্রি দিয়ে দিচ্ছি। এরকম অফার কোথাও কখনো পাবে না। আর সব থেকে বড় কথা, আমরা বেড়ে উঠছি টপার্সদের সাথে, এবং
কম্পিটিশন থাকলে না তোমাকে কেউ হারাতে পারবে না, কম্পিটিশনের জোনে থাকতে হয়। হোয়াট কুড ওয়ান নট সি দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেউলি স্টেশন? দেউলি স্টেশনে কোন জিনিসটি দেখা যায় না? দেউলি স্টেশনে কুলিটি দেখা যায় না, ফ্রুট ভেন্ডার্স দেখা গেছে, মানে একটা ফলের দোকানদার, স্টেশন মাস্টার আছে, তার জন্য এটা ক্রস হয়ে যাবে। স্ট্রে ডগস মানে কুকুর সেখানে থাকে, শুধু দেখা যায় না হচ্ছে কুলি, তাহলে কুলিটি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, এবার তোমরা এই যে নোটগুলো আছে না অ্যাপের মধ্যে, তুমি স্মার্ট নোট বলে একটা ফোল্ডার পাবে যেখানে এই অ্যান্সারগুলো দেওয়া থাকে, সেই হিসাবে তুমি পড়লে সঙ্গে সঙ্গে পড়ার পর তুমি মক টেস্ট দিতে পারবে। যেমন এই পড়াটির মক টেস্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তুমি খুশি নিজের ইচ্ছা মতো সেই মক টেস্টটি দিতে পারবে একদম ফ্রিতে। আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে আজকের এই ক্লাসটির মক টেস্ট, অবশ্যই সেই মক টেস্টটি দিয়ে দিও এবং দেখে নিও তোমার ক্লাসটি তুমি আজকে কেমন বুঝলে। আর এরকমই মক টেস্ট দেওয়ার জন্য আমার ব্যাচটিতে জয়েন করো। এবার কিন্তু আর আমরা হার মানবো না, এবার উচ্চ মাধ্যমিকে একটা ভালো কিছু করতেই হবে, নাম তুলতেই হবে। এবার বাবা মা এবং নিজের সম্মানের ব্যাপার চলে এসেছে। হোয়াট ডিটেলস অ্যাবাউট দেউলি স্টেশন সাজেস্টেড ইটস আইসোলেশন? আইসোলেশন মানে একাকিত্ব। কোন জিনিসটি বোঝা যাচ্ছে যে দেউলি স্টেশন পুরো একা ছিল? এখানে একটা চায়ের দোকান পুরো ভিড় থাকতো একদমই না, ইট ওয়াজ ফুল অফ শপস অ্যান্ড কাউন্টার্স, পুরো দোকান এবং কাউন্টার দিয়ে ভর্তি ছিল। দেউলি স্টেশনে কিছুই ছিল না, শুধু চায়ের দোকান এবং একটা ফলের দোকান ছিল। নো ট্রেনস স্টপড অ্যাট দ্য স্টেশন, এটাও হবে না, ট্রেন থামতো কিন্তু 10 মিনিটের জন্য থামতো। তো এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার যে দেউলি স্টেশনে 10 মিনিটের জন্য একটা ট্রেন থামতো, আর সেখানেও কেউ উঠতেও না কেউ নামতেও না। আর এর জন্য বোঝা যায় যে দেউলি স্টেশন পুরো আইসোলেটেড, মানে ফাঁকা একটা স্টেশন। আর ভবিষ্যতে হয়তো এই স্টেশনটা উঠেও যাবে। ওকে, নেক্সট, আফটার স্টপিং ফর 10 মিনিটস অ্যাট দ্য দেউলি স্টেশন মাস্টার উড সাউন্ড অ্যান্ড কি করবে? মানে যখন 10 মিনিট হয়ে গেল স্টেশন মাস্টার স্টেশনে একটা বেল বাজতো, আর আরেকটা কি হতো, গার্ড তার বাঁশিটি বাজাতো। যখন 10 মিনিট হয়ে গেল ট্রেন ছাড়ার সিগন্যালটা কি ছিল? সেখানে স্টেশনে একটা বেল বাজতো আর গার্ড তার বাঁশিটি বাজাতো। ন্যারেটার নামতো না সেখানে, মানে 10 মিনিট হওয়ার পর নেমে গেল এরকম বলছে না। ওকে, দ্য স্টেশন মাস্টার গ্রিন ফ্ল্যাগ দেখাতো, এটা একদমই না। পুলিশ একদমই নেই, তাহলে বি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আজকের এই ক্লাসের শেষ যে আমাদের কোশ্চেনটি রয়েছে, হাউ ডাজ দ্য ন্যারেটর ডিসক্রাইব দেউলি অ্যাজ এ প্লেস? ন্যারেটর মানে কথক, সেই আমাদের যে কথক যিনি জার্নি করছেন, যিনি একজন কলেজের স্টুডেন্ট, সেই প্লেসকে কীরকম বলেছেন? বাসলিং অ্যান্ড লাইভলি, মানে খুব তাড়াহুড়ো করে লোকজন চলাচল করে আর খুব বেশি লোকজন ওখানে, একদমই না। দেউলি পুরো ফাঁকা। কোয়াইট অ্যান্ড ফরগটেন হতে পারে। ফুল অফ ট্যুরিস্ট, একদমই না। কমার্শিয়াল হাব, মানে সেখানে অনেক ব্যবসা বাণিজ্য হয়, একদমই না। এটা হচ্ছে দেউলি একটা শান্ত এবং একটা ভুলে যাওয়ার মতো জায়গা, সবাই ওটাকে ভুলে যায় ওইখান থেকে ট্রেন বেরিয়ে গেলে। ঠিক আছে, তবে আমি আশা করছি আজকের এই ক্লাসটি খুব ভালো লাগলো তোমাদের। অবশ্যই আমাকে কিন্তু তুমি কন্ট্যাক্ট করতে পারো প্রিমিয়াম ক্লাসের জন্য, এবং যা যা ফিচার্স তোমাদেরকে দেখালাম সেখানে অবশ্যই জয়েন করো। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, যখন খুশি তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো আমাকে তোমার প্রিমিয়াম ক্লাসের জন্য। আমার সাথে কথা বললে তোমাকে আমি একটা কুপন কোড দিয়ে দেবো, যেখানে তুমি এক্সট্রা ডিসকাউন্ট পাবে। আবার দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে, পার্ট 2-তে। সি ইউ সুন গাইস।